আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপিটি শুরু করছি। বছরের শুরুতে আমি আপনাদের জন্য একটি ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের এই রেসিপিটি ফলো করে আপনারাও রেস্টুরেন্টের মতো করে পুডিং বাসায় তৈরি করতে পারবেন। আর এই পুডিংটি তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি কিছু লাগছে না। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমরা আজকের এই পুডিংটি তৈরি করব। তাহলে চলুন আমরা পুরো রেসিপিটি দেখে নিই। তো প্রথমে আমি পুডিং এর জন্য দুধটাকে তৈরি করে নেব। তার জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়েছি। এরপর আমি আরো হাফ কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। যে কোনো ডেজার্ট তৈরি করার সময় গুঁড়া দুধটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি এখানে ডানোটা ইউজ করছি। আমি সবসময় ডানো ইউজ করি, এর কারণ হলো যে কোনো স্টোরে আমি ইজিলি পেয়ে যাই। এর বাইরে ডিপ্লোমাটাও ডেজার্টের জন্য অনেক বেশি ভালো। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এর মধ্যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবারে দুধটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে রাখা পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানি দিয়েও দুধটাকে গুলিয়ে নিতে পারেন। দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, এটা কিন্তু এমনিতেই অনেকটাই ঘন আছে। তো এটাকে খুব বেশি সময় ধরে জাল করব না। চুলায় দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে আমরা এটাকে নামিয়ে নিব। দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এবারে নেড়ে দুধটাকে জাল করে নিব। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে দুধের উপর যাতে সর বসে না যায় আর দুধটা যাতে তলায় লেগে না যায়, তাই জন্য নেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। তো এখানে দেখুন দুধটা কিন্তু ফুটে গেছে। আর এই দুধটা কিন্তু জাল দেওয়ার আগে অনেকটাই ঘন ছিল, তাই এটাকে খুব বেশি সময় ধরে জাল করব না। এ পর্যায়ে নামিয়ে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। জাল দেওয়া দুধটা ঠান্ডা হতে যে সময় লাগবে এই সময়ের মধ্যে আমরা বাকি কাজগুলো করে নিব। তো এখন আমি একটি বাটিতে ডিম নিয়ে নিব। বন্ধুরা, আজকে আমি যে মেজারমেন্ট দেখাচ্ছি এই মেজারমেন্টের মধ্যে আমি 4টা ডিম দিয়ে আজকে পুডিংটা তৈরি করব। এরপর আমি সামান্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের গন্ধটা থাকবে না। যারা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না তারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অথবা এলাচি পাউডারটাও দিতে পারেন। ভ্যানিলা এসেন্স সহ ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকারের লাম্পস যাতে না থাকে। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু রেস্টুরেন্টের মতো করে তৈরি করছি তাই আমি ব্যবহার করেছি। আর কনডেন্স মিল্ক দেওয়ার ফলে কিন্তু পুডিং এর কালারটাও অনেক ভালো আসে। 750 গ্রাম পানি দিয়ে আমি দুধটাকে তৈরি করেছিলাম। এবার জাল দেওয়ার পর সেই দুধটা এখানে 1 কাপের থেকে একটু বেশি হয়েছে। তো প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন খুবই সামান্য পরিমাণে হয়েছে, অর্থাৎ এটা 1/4 কাপের মতো লিকুইড দুধ হয়েছে। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পুডিং তৈরি করার জন্য যে যে উপকরণগুলো দেওয়া দরকার ছিল সবগুলোই দেওয়া হয়ে গেছে। এখন শুধু এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখন আমি পুডিং এর জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে 4 টেবিল চামচ চিনি নিয়েছি। খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমরা ক্যারামেলটাকে তৈরি করে নিব। তার জন্য চিনিটা যখন আস্তে আস্তে গলা শুরু করবে তখন এভাবে হালকা করে একটু নেড়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ক্যারামেলটা নিজে থেকেই তৈরি হয়ে যাবে। তো দেখুন চিনিটা গলে যাওয়ার কিছুক্ষণ পর দেখুন ক্যারামেলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিয়ে আমি যে মোল্ডের মধ্যে পুডিং বানাবো তার মধ্যে সেট করে নিব। তো দেখুন তৈরি করা ক্যারামেলটাকে আমি পুডিং এর বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে দেখুন ক্যারামেলটা বক্সের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। ক্যারামেলটা গরম থাকা অবস্থায় বক্সে ঢালার পরে হালকাভাবে নেড়ে দিলে কিন্তু বক্সের মধ্যে খুব সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয়ে যাবে। তো এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ এভাবে রেখে দিব। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে পুডিং এর মিশ্রণটা আমরা একটি চালনির সাহায্যে ছেঁকে বক্সে ঢেলে নিব। আমরা যেহেতু কোনো প্রকারের চিনি ব্যবহার করিনি, শুধুমাত্র কনডেন্স মিল্কটাই ব্যবহার করেছি আর দুধটা জাল দেওয়ার পর অনেকটাই ঘন ছিল, তাই পুডিং এর ব্যাটারের স্ট্রাকচারটাও অনেকটাই ঘন আছে। তাই এটাকে একটু চালনির সাহায্যে ছেঁকে দিতে হবে। আর পুডিং এর ব্যাটারটা যদি এরকম ঘন হয় তাহলে কিন্তু পুডিংটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না।
তো দেখুন পুডিং এর ব্যাটারটাকে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে থেকে কতটা ওয়েস্টেজ বের হয়েছে। এই জন্যই আসলে ব্যাটারটাকে ছেঁকে নিতে হয়, এতে করে পিওর যে ব্যাটারটা থাকে সেটি মরলে যায় এবং পরবর্তীতে ওইটা দিয়ে পুডিংটা তৈরি হয়। তো এখন আমি পুডিংটাকে ভাপে দিয়ে দিব। বক্সের উপরের দিকে আমি 2টা টিস্যু পেপার দিয়ে দিব। এরপরে আমি ঢাকনাটা লাগিয়ে আমাদের পুডিংটাকে ভাপে বসিয়ে দিব। যে পাত্রের মধ্যে আমি পুডিংটাকে ভাপে দিব তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবারে এই পানির মধ্যে আমি একটি টিস্যু দিয়ে দিব। এবার তার উপরে পুডিং এর বক্সটাকে দিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপে রেখে দিব। ঢাকনার ছিদ্র মুখটাকে অবশ্যই বন্ধ করে দিব, এতে করে আর ভাপটা বাইরে যাবে না। এবারে এটাকে হাই হিটে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে মিডিয়াম টু লো হিটে আরো 20 মিনিট ভাপে দিয়ে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন ঢাকনার মুখটা খুলে আমি টিস্যু পেপারটাকেও সরিয়ে দিয়েছি। এবারে একটু চেক করে দেখবো আমাদের পুডিংটা হয়েছে কিনা। দেখুন আমি একটি শাসলিকের কাঠি ঢুকিয়ে পুডিংটাকে একটু চেক করে নিলাম। কাঠিটা সম্পূর্ণই শুকনো বের হয়েছে। তো আমাদের পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা দেখুন আমি পুডিংটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটি ছুরির সাহায্যে পুডিং এর চারদিকটা একটু ছাড়িয়ে নিব। এরপরে আমি প্লেটটাকে উল্টে নিয়ে পুডিংটাকে মোল্ড আউট করে নিব। পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। এবার আমি এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে চলে যাবে। একই রকম ভাবে ফেসবুকে হেসেল ঘর নামে আমার যে ফেসবুক পেজটি আছে সেটিতেও আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন, কারণ আমি কিন্তু একই সময় ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই রেসিপি আপলোড করে থাকি। আপনারাও কিন্তু এইভাবে বাসায় খুব সহজে রেস্টুরেন্টের মতো করে পুডিং তৈরি করতে পারেন। তো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।